আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া মিরপুর উপজেলার ৮ নম্বর ছাতিয়ান ইউনিয়ন সন্ধ্যা গ্রামে। এখানে একটি নববধূর কিন্তু আত্মহত্যা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমি কিন্তু এখন আপনাদের জানানোর চেষ্টা করবো কীভাবে আত্মহত্যা হয়েছে এবং বিস্তারিত কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। আমি এখন আপনাদের যে লাশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু এখন দেখছেন যে এখানে কিন্তু যে লাশ কিন্তু যে ময়নাতদন্ত পুলিশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু দেখছেন যেখানে কিন্তু চলছে এমনটি কিন্তু আপনারা দেখছেন। আর যে লাশটি রয়েছে এখানে কিন্তু যে লাশের আপনার যে নজর আলী অর্থাৎ যে স্বামী রয়েছে তার নাম কিন্তু নজর আলী এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এনার কিন্তু নববিবাহিত অর্থাৎ আমাদেরকে জানতে পেরেছি 15 থেকে 20 দিন বিয়ে হয়েছে এমনটি কিন্তু হঠাৎ আজকে কিন্তু দেখছেন যে লাশটি পড়ে রয়েছে এবং উপরে দেখছেন যে একটি ডাব রয়েছে অর্থাৎ যে বল জ্বলছে দেখছেন এখানে কিন্তু তিনি আত্মহত্যা করেছিল এবং তারপরে কিন্তু স্থানীয়রা জানতে পারার পরে কিন্তু এখানে আমাদের সন্ধ্যা ক্যাম্প রয়েছেন ক্যাম্পে কিন্তু আমাদের ইনচার্জ জালালউদ্দিন তাকে কিন্তু জানানো হয় এবং তিনি কিন্তু তাদের ফোর্স সঙ্গে করে নিয়ে আসার পরে কিন্তু এখানে দেখছেন যে এই জ্বালানা কিন্তু দেখছেন এই জ্বালানা কিন্তু ভাঙ্গা হয় ভাঙ্গার পরে কিন্তু এইখানে প্রবেশ করা হয় এবং প্রবেশ করার পরে কিন্তু এই লাশটি কিন্তু উদ্ধার করা হয় এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি বা আপনারা কিন্তু আগের যে ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। দেখছেন যে রুমটি রয়েছেন এই রুমটি কিন্তু ওখানে দেখছেন একটি স্টিলের যে দরজা রয়েছে দরজার জন্য কিন্তু দরজাটি মারা ছিল এবং এখানে কিন্তু একটি মাত্র জানলা রয়েছে এই জানলাটির জন্য কিন্তু তারা ঢুকতে পেরেছে এমনটি। আমি যে বাড়ির পরিবেশটা দেখানোর চেষ্টা করবো এখন কি হয়েছিল দেখছেন এখানে আমাদের দেখছেন যে এখানে কিন্তু শক্তিশালী লোক এখন দেখছেন যে লাশটি কিন্তু এখন কিন্তু এখান থেকে বের করবে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে লাশ কিন্তু এখন এখান থেকে বের করা হবে বের করে কিন্তু যে পোস্টমর্টম যে ময়নাতদন্ত তার জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে। আপনারা দেখছেন এই স্বামী কোনটি স্বামী যুক্ত হলেন তাদের আমি জানানো যাচ্ছে যে দেখছেন যে লাশটি কিন্তু আমাদের ছাতিয়ান ইউনিয়নের যে সন্ধ্যা গ্রাম সে সন্ধ্যা গ্রাম থেকে একজনের বিপদলিত মানুষ তো আপনার মুসলমান তাই না ওর সাথে দুজন লোক যাবে এই লোককে আপনার গ্রামে নাই সব বসে রাখছেন ভাই সব কাজ কি পুলিশের ভাই সব কি পুলিশের নাকি আমি বুঝলাম নাকি যে লাশটি কিন্তু ভ্যানে তোলার জন্য কিন্তু ঘর থেকে বের করা হচ্ছে এমনটা কিন্তু আপনারা দেখছেন। হ্যাঁ ভ্যান কই দেখছেন এখানে কিন্তু এলাকার যে সকল লোকজন যারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং দেখছেন যে এই লাশ কিন্তু আসলে এখানে যে জায়গাটা আসলে জায়গাটা কিন্তু অনেক সরু জায়গা অর্থাৎ এখানে কিন্তু গাড়ি আসার মতো জায়গা তেমন আমি একটা দেখছি না। ব্যাগটা এবার সেটা শেষ হয়ে গেছে দেখছেন আপনারা যে লাশটি কিন্তু লাশ কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে জায়গাটা রয়েছে অর্থাৎ এখানে যে সন্ধ্যাও যে বাজার সেই সন্ধ্যাও বাজার থেকে কিন্তু যে রাস্তা একটা সরু রাস্তা রয়েছে অর্থাৎ যে রাস্তা এখানে কিন্তু মানুষ হাঁটারও কিন্তু পরিবেশ নেই এখানে কিন্তু কোনো ভ্যান বা এমন কিছু নিয়ে যাওয়ার মতো পরিবেশ নেই এই জন্য কিন্তু স্থানীয়রা কিন্তু দেখছেন এখানে কিন্তু যে লাশটি কিন্তু নিয়ে যাচ্ছে যে পোস্টমর্টম বা যে আইনি প্রক্রিয়া রয়েছে একজন আত্মহত্যা করার পরে সেই প্রক্রিয়াটি করার জন্য কিন্তু লাশটি নিয়ে যাচ্ছে এমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর টিভি কুষ্টিয়ার সৌজন্যে। আপনারা যারা দেখছেন আসলে একজন মানুষের কখন কীভাবে মৃত্যু হয় কিন্তু আসলে বলা যায় না কিন্তু যে আজকের যে আত্মহত্যাটি কারণ এটা নববিবাহিত বধূ এই জন্য কিন্তু আসলে ঘটনাটি খুব একটি বেদনাদায়ক আপনারা দেখছেন এবং যে লাশটি কিন্তু রাস্তার উপরে নিয়ে যাওয়া হচ্ছে বা রাস্তা থেকে কিন্তু লাশটি নিয়ে যাওয়া হবে। দেখছেন যে রাস্তায় যে গাড়ি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটি হাইস রয়েছে হাইসের ভিতরে কিন্তু গাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে এমনটি অবস্থা ভালো। আপনারা দেখছেন যে লাশ কিন্তু যে গাড়ি রয়েছে হাইস রয়েছে হাইসে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এমনটি
কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন যে লাশটি কিন্তু যে একটি হাইস গাড়ির ভিতরে তোলা হচ্ছে আইডি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কিন্তু